ঘুরতে গেলাম কুমড়াকান্দি, কিন্তু ফিরলাম স্বাদের লাউ নিয়ে। ফিরার কথা ছিল হাতে করে কুমড়া নিয়ে, কিন্তু সেটা হলো না, হাতে ধরিয়ে দিল লাউ। নিজে রেডি হওয়ার পর ভাবিকে বললাম রেডি হতে। ভাবি ভাবতে পারে নাই যে আমি সত্যি সত্যি তাদের বাপের বাড়ি যাব। আসলে এটা ছিল একটা সারপ্রাইজ প্ল্যান। আগে থেকেই কল্পনা করেই রেখেছিলাম যে আমি আজকে ভাবিদের বাপের বাড়ি যেই ছাড়বো। গত 3 বছর ধরে বলছি, কিন্তু নিয়ে যাচ্ছিল না, তাই আজকে ভাবলাম আমি এই কুমড়াকান্দি দেখেই ছাড়বো যে কুমড়াকান্দিতে আসলেই কি কুমড়া পাওয়া যায়। যে কোলে দেখতে পাচ্ছেন এটা হলো আমার আলুর বস্তা, আর এখানে দেখতে পাচ্ছেন এই ইটগুলো আমাদের আনা হয়েছে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গেলাম, তারপর পৌঁছে গেলাম কুমড়াকান্দি। জায়গার নাম কুমড়াকান্দি শুনে এখানে ভাবলাম অনেকগুলো কুমড়া পাবো, কিন্তু দেখি চারিদিকে শুধু ঘাস ফোস দিয়ে ভরা, একটাও কুমড়া দেখতে পাচ্ছি না। কিন্তু জায়গার নাম কেন কুমড়াকান্দি দেওয়া হলো? ওর আমার যা মানে আমার ভাবি আমার মেয়ের হাত ধরে হাঁটা শুরু করলো, আর ভাগিনাকে সামনে ফোন ধরিয়ে দিয়ে বললাম যাও আমাদের ভিডিও করো। এই তো আমরা 5 জন লেদা গেদা মেদা নিয়ে তারপর হাঁটা শুরু করলাম। বিয়ে হয়ে গেছে, এখন যে কোনো জায়গা যাইতে গেলেই এই পিচকি পুচকি মানে ট্যাবলেট গুলারে নিয়ে যেতে হয়। তারপর এই জায়গায় আমি একটু সুন্দর ভিউ দেখে নিজের একটু ঢং করে ভিডিও করে নিলাম। এদিকে আবার কুমড়াকান্দির ভাইরাল ভাঙ্গা ব্রিজ দেখতে পারলাম। এই ব্রিজটা যে এত সুন্দর করে গড়া হয়েছে কেউ বলবে না যে এটা মানে এত সুন্দর, মানে ভেঙে যাবে দেখে মনে হচ্ছে, আসলে কিন্তু না, অনেক শক্তপোক্ত। তারপর যেতে না যেতেই অর্ধেক পথে গিয়েই দেখা হলো ভাবির কাকির সাথে। তারপর এখানে আরো দেখা হলো ভাবির দাদির সাথে। ভাবিদের বাড়িতে গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই, শুধু আছে ভাবির দাদি। ভাবির দাদি কিন্তু অনেকটাই মিশুক মানুষ। আর এই দিকে ভাবির দাদির সাথে দেখাশোনা করার পর আমরা চলে গেলাম সুন্দর করে সবটা দেখার জন্য। এখানে দেখেন এই তো ভাবিদের মানে কাকার রুম। এদিকে দাদির রুমে গিয়া দেখি দাদি বয়ম ভইরা চাল ভাজা রাখছে, আর এই চাল ভাজাগুলো এত মজা ছিল, আমরা তো পকেট ভইরা নিয়েই যাই। তারপর এই জায়গায় মানে ভাবির কাকার সাথে দেখা করতে গেলাম। ভাবির কাকা তো কিছুতেই আমাদের ছাড়বে না, আমাদেরকে নাকি সে একটা লাউ দিবে। কিন্তু আশ্চর্য বিষয় তো এখানে আসলাম কুমড়াকান্দি কুমড়া নিব বইলা, কিন্তু সে আমাদেরকে কেন আমাদের হাতে লাউ ধরাইয়া দিল সেটাই বুঝলাম। যাই হোক, কুমড়াকান্দি সবসময় তো কুমড়া থাকা মানে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই লাউ নিয়েই আমরা সন্তুষ্ট ভাবে বাড়ি ফিরলাম। আসলে এই যে লাউটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো চাষের লাউ, নিজেদের হাতে চাষ করা, কোনো প্রকার সার দেওয়া হয় নাই। এই লাউগুলা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে, তাই এই লাউগুলা আমরা মানে নিব না এই কথাটা বলতে পারি নাই। আসলে চাষের লাউ তো কোনো প্রকার সার নাই, তাই এই লাউগুলার বলতে পারেন এক প্রকার প্রেমেই পড়ে গেছিলাম। তো এই তো সবকিছু গুছগাছ করে দিচ্ছে আমাদেরকে। আর এইদিকে দেখেন ভাবিদের কাকির ধান সিদ্ধ করা হচ্ছে। এই হলো আমাদের প্রাণপ্রিয় ভাগিনা, তার কাঁধেই 2টা লাউ আর মাথার উপর এক পোজা শাকের মানে বাহার তুলে দিলাম। তারপর এগুলো নিয়ে আমরা এখন রাস্তার ধারে যাচ্ছি, এগুলো একটা বস্তায় প্যাকিং করা হবে। ওর আমরা চলে গেলাম ভাবির ফুপুর বাসায়। তো ফুপুর মানে আশেপাশেই ছিল, সেখানে দেখা করে তারপর চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকে যেহেতু কুমড়াকান্দি থেকে কুমড়া নিতে পারি নাই, তো আর কি বলবো। আল্লাহ হাফেজ।